হেফাজত রাজনীতিতে যাবে না, কিন্তু রাজনীতি নিয়ন্ত্রণ করতে হবে। দেশ জুড়ে জুলাই সনদ ও গণভোট নিয়ে যখন রাজনৈতিক উত্তাপ চরমে, ঠিক তখনই এই ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও জৈনপুরী পীর ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। সম্প্রতি এক ধর্মীয় আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বর্তমান গণভোট দেশের জন্য অশুভ সংকেত। তার ভাষায় বিষয়টি নির্বাচন পিছিয়ে দেওয়ার কৌশল এবং এই ঘটনা বাংলাদেশকে অরাজকতা ও গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র। ডক্টর আব্বাসীর মতে, গণভোটের মাধ্যমে মূলত নির্বাচন বিলম্বিত করার চেষ্টা চলছে, যার ফলে দেশ রাজনৈতিক বিশৃঙ্খলার দিকে ধাবিত হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে তবে দেশ সন্ত্রাস ও সহিংসতার আগুনে দগ্ধ হবে। তিনি আরও অভিযোগ করেন, যারা দেশের সর্বনাশের ষড়যন্ত্র করছে তারাই এখন ন্যায়ের মুখোশ পরে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তার দাবি, এই পরিস্থিতির পেছনে আন্তর্জাতিক স্বার্থ জড়িত, বিশেষ করে যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তারের সুযোগ খুঁজছে। ইতিহাসের উদাহরণ টেনে আব্বাসী বলেন, 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যেই গণভোট অনুষ্ঠিত হয়েছিল, সেখানে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস সংবিধানের মৌলিক নীতি হিসেবে যুক্ত হয়। কিন্তু পরবর্তীতে সেই নীতিকে বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যা মুসলমানদের ঈমানের উপর সরাসরি আঘাত। তিনি বলেন, যদি এই গণভোটের মাধ্যমে এমন কোনো সনদ বা সংবিধান অনুমোদিত হয় যেখানে আল্লাহর প্রতি আস্থার কথা বাদ দেওয়া হয়, তাহলে কোনো মুসলমানের সেখানে অংশ নেওয়া উচিত নয়। তার মতে, এমন ভোট আল্লাহর কাছে কঠিন জবাবদিহির কারণ হতে পারে। সংবিধান সংশোধনের প্রসঙ্গে তিনি আরও বলেন, সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা যাদের হাতে, তারা চাইলে সংবিধান পরিবর্তন করতে পারে। তাই গণভোটের মাধ্যমে যা অনুমোদিত হবে সেটিও পরবর্তীতে বদলে দেওয়া সম্ভব, যা জনগণকে বিভ্রান্ত করার শামিল। ডক্টর আব্বাসী মনে করিয়ে দেন, বাংলাদেশের ইতিহাস সাক্ষী, প্রতিবার গণভোট কিংবা সামরিক শাসনের পর দেশ রাজনৈতিক সংকটে পড়েছে। জিয়াউর রহমানের হত্যাকাণ্ড থেকে এরশাদের পতন পর্যন্ত প্রতিটি অধ্যায় প্রমাণ করে, গণভোট কখনো স্থিতিশীলতা আনেনি, বরং বিভাজন গভীর করেছে। তিনি আরও বলেন, রাজনীতিবিদদের এখন মহান আল্লাহ তাআলাকে ভয় করা উচিত। যারা সংবিধান থেকে আল্লাহর প্রতি বিশ্বাস বাদ দিতে চায় তারা জাতির শত্রু। তার মতে, এ সময় আমাদের ঈমান, দেশ ও ভবিষ্যতের কঠিন পরীক্ষা চলছে। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.